হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আমি এরকম একটা ভিডিও ক্রিসমাসের সময় বানিয়েছিলাম যেখানে আমি ভালোবাসা ছড়ানোর কথা বলেছিলাম, এবং এটাও আমার একটা হিপি টাইপেরই ভিডিও হবে। হিপিদের স্লোগান ছিল স্প্রেড লাভ নট ওয়ার। অনেক সময় সেটা স্প্রেড লেগও হতো। যাই হোক, আমি লাভেই সীমাবদ্ধ থাকবো। তো খাদান ভার্সেস বহুরূপী, এটা হট টপিক। গতকাল থেকে অনেক দূর গেছে সোশ্যাল মিডিয়াতে। ট্রোলিং, রীতাবরী চক্রবর্তীকে আক্রমণ, জিনিয়া সেনকে আক্রমণ, আই থিঙ্ক শিবপ্রসাদ মুখোপাধ্যায় আই থিঙ্ক পুলিশের কাছেও গেছেন। এরকম অনেক দূর জল গড়িয়েছে। তো এই জালিম পৃথিবীতে আমি এখন ভালোবাসা ছড়াবো। ভালোবাসা অবশ্যই ছড়াবো, তার আগে কিছু কিন্তু তেতো সত্যি কথাও শুনতে হবে। মিষ্টির আগে তেতোটা খেতে হবে। সেটা হচ্ছে, খাদানের সাকসেসের আগে বহুরূপীর সাকসেস, এই বিষয়ে কোনো কথা নেই। খাদান বক্স অফিসে খুব ভালো করছে, আই এম রিয়েলি হ্যাপি ফর দ্য ফিল্ম। এটা লং রানে বহুরূপীর যে বক্স অফিস আছে 17-18 কোটি টাকা, সেটা ইজিলি ছাপিয়ে যাবে। খাদান, আমি যদি খুব ভুল না করি, একটা 22 থেকে 24 কোটি রেঞ্জে ব্যবসা করবে, আমার তাই মনে হয়। 22 থেকে 24 বা হয়তো 25 অব্দিও যেতে পারে, যদি লং রান ধরে রাখতে পারে, সেরকম কম্পিটিশন ফেস না করে। খাদান বহুরূপীকে ছাড়াবে, বহুরূপীকে খাদান ছাড়িয়ে যাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বাট অ্যাজ আ সিনেমা বহুরূপী অনেক বেটার, এই বিষয়েও কোনো সন্দেহ নেই। এটা অনেকে অনেক কথা বলতে পারে, বাট যাদের সিনেমা সম্পর্কে মিনিমাম লিটারেসি আছে, মানে আমাদের তো বাংলা মুভি রিভিউ কমিউনিটিতে ফিল্মি লিটারেসির একটা সমস্যা আছে। তো যারা একটু হলেও সিনেমা বোঝে, 125% পেয়ে তা টেনে টুনে পাশ করার মতনও যাদের মিনিমাম সিনেমাটিক লিটারেসি আছে, তারা বলবে যে খাদান থেকে বহুরূপী অনেক বেটার সিনেমা। সেটাও সত্যি কথা। এবং সিনেমার কোয়ালিটি দিয়ে বক্স অফিস বিচার হয়ও না। দেবদার অন্যতম সেরা সিনেমা হচ্ছে বুনো হাঁস, সেটার থেকে তো পাগলু অনেক গুণ বেশি ব্যবসা করেছিল। সেটার থেকে তো খোকা 420 বা অন্যান্য যেগুলো সেই সময় রিমেক ফেজে এসেছিল, সেগুলো অনেক বেশি ব্যবসা করেছিল। তাই বলে কি এগুলোর থেকে বুনো হাঁস বেটার সিনেমা? এগুলোর থেকে তো বুনো হাঁস অনেক বেটার সিনেমা অ্যাজ আ সিনেমাটিক। আমি যদি কোয়ালিটির দিক দিয়ে বলি, সেম উইথ কবির। কবির তো সিনেমাটা ফ্লপ ছিল, তার থেকে তো দেবদার রিমেক সিনেমাগুলো অনেক গুণ বেশি ব্যবসা করেছে। তার মানে তো এই নয় যে একটা পাগলু বা একটা খোকা 420 কাবিরের থেকে বেটার সিনেমা, তাই না? সিনেমার বক্স অফিসের সাথে সিনেমার কোয়ালিটির কোনো সম্পর্ক নেই, এক নাম্বার কথা। আর দ্বিতীয় কথা, দেবদা নিজে বলেছেন যে বহুরূপী সাকসেস, এবং মানে বহুরূপী সাকসেসফুল হওয়ার পরেই কিন্তু খাদানের কোথাও গিয়ে রাস্তাটা প্রশস্ত হয়েছে। এটা দেবদা নিজেই রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছেন। এবার দেখুন, এবং এখান থেকেই আমি হচ্ছে ওই এই জালিম পৃথিবীতে ভালোবাসা, সেটা হচ্ছে বহুরূপী এবং খাদান দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ সিনেমা। আমি সিনেমার কোয়ালিটির দিক দিয়ে বলছি না। বহুরূপী খুবই ভালো সিনেমা, খাদান একটা অ্যাভারেজ সিনেমা। আমি সিনেমাটার যে ইম্প্যাক্ট সেটার কথা বলছি, কারণ দুটোই কিন্তু মাস কমার্শিয়াল সিনেমা বাংলার আঙ্গিকে দাঁড়িয়ে। এবার অনেকে হয়তো বলতে পারে বহুরূপী কমার্শিয়াল সিনেমা নয়, এই ওই সেই মাস ফিল্ম নয়, সেমি আরবান অ্যান্ড অল দ্যাট, অনেকে অনেক কথা বলতে পারে। আবারও একটাই টার্ম, ফিল্ম লিটারেসি। দুটোই খুবই মাস কমার্শিয়াল ফিল্ম, এবং দুটোই বাঙালির আঙ্গিকের গল্প। বহুরূপী অনেক বেশি অ্যাকশন ফোকাসড একটা সিনেমা, খাদান অনেক বেশি অ্যাকশন ফোকাসড একটা সিনেমা। বহুরূপী অনেক বেশি ক্রাইম কমেডি কেপার ওই জনরাতে অপারেট করে। দুটো আলাদা ফ্লেভারের। দুটোই যেটা করতে পেরেছিল, দুটোই কিন্তু মাস কমার্শিয়াল সিনেমার একটা বাংলা রূপ দিতে পেরেছিল, যেটা বহুরূপী প্রথম করতে পেরেছিল। এবং খাদান ওই জিনিসটাই কাইন্ড অফ ক্যারি ফরওয়ার্ড করছে। বহুরূপী যদি রাস্তাটা মানে পাকা যদি রাস্তা করে দেয়, সেটা খাদান হাইওয়ে করে দিল। এই বাংলার আঙ্গিকের বাংলার কমার্শিয়াল গল্প। এবং দুটোই কিন্তু আমরা যে ট্র্যাডিশনালি কমার্শিয়াল সিনেমা মিড 2000 থেকে মিড 2010 অব্দি দেখে এসছি, সেখান থেকে কিন্তু পুরোপুরি আলাদা। পুরোপুরি ভাবে বাংলার, আবারও আমার সেই আর একটা ফেমাস টার্ম, কালচারালি রুটেড বাংলা সিনেমা। দুটোই তাই, দুটোই বাংলার মানুষের গল্প বলছে, এমন বাংলার গল্প বলছে যেখানে যেটা সিনেমাতে আগে উঠে আসতো না। আগে বাংলা সিনেমা বহু বছর ধরে হয়েছে। দেব বা জিতের কেরিয়ারের শুরুর দিককার যদি আমরা সিনেমা দেখি, দেবদা বা জিৎ তার সাউথের থেকে রিমেক করে গেছে, পুরো একটা বাবালের মধ্যে অপারেট করছে। ওয়েস্ট বেঙ্গলের সাথে, ওয়েস্ট বেঙ্গলের মানুষের সাথে, ইন্টিরিয়ারের মানুষের সাথে কোনো সম্পর্ক নেই। সেটা কিন্তু বহুরূপী প্রথমে ভাঙছে, এবং তারপরে খাদানও ভাঙছে। খাদান কোয়ালিটি ওয়াইজ বহুরূপী লেভেলের অবশ্যই নয়, বাট খাদানও কিন্তু একটা কলিয়ারি বেল্টের গল্প বলছে, একটা শ্যাম মাহাতো, একজন আদিবাসী লিডারের গল্প বলছে। সেখানে আমরা ট্রাইবাল কালচার দেখতে পাচ্ছি, সেখানে আমরা যিশু সেনগুপ্তকে অ্যাজ আ বৈষ্ণব গ্যাংস্টার দেখতে পাচ্ছি, যেগুলো আমি খাদানের রিভিউর সময়ও বলেছিলাম। এই জিনিসগুলো তো হচ্ছে, এই জিনিসগুলো তো, এই ইডিয়ামটা তো বাংলা সিনেমায় ছিল না।
সেম উইথ বহুরূপী। বহুরূপী কি দেখাচ্ছে? বহুরূপী একটা একটা বাঁকুড়া বা বীরভূমের কোনো একটা প্রত্যন্ত গ্রামের গল্প দেখাচ্ছে। সেখানকার মানুষ, তারা কন আর্টিস্ট, তারা হাইস্ট করছে নিজেদের বইতে, ভালোবেসে তারা হাইস্ট করছে, এবং একটা চোর এবং পুলিশের গল্প। দারুণ সিনেমা, বাংলার হিট আমি বলবো বহুরূপী। আমি এটা সিনেমা রিলিজের আগেও বলেছিলাম। এবং বহুরূপী কিন্তু কোথাও গিয়ে বাংলা সিনেমার এই যে ল্যাঙ্গুয়েজটা, যেটা বহুদিন ধরে ছিল না, বহু বছর ধরে 90s ছিল, বাট তারপরে আমরা নিজেরাই আমাদের বাংলার যে কমার্শিয়াল ল্যাঙ্গুয়েজটা ছিল সেটা মেরে দিই রিমেক করার চক্করে, সেটা কিন্তু ফিরিয়ে আনে, এবং খাদান কোথাও গিয়ে সেটাকেই ক্যারি ফরওয়ার্ড করে। তো খাদান ভার্সেস বহুরূপী কিন্তু নয়, খাদান এবং বহুরূপী। আজকে বহুরূপী যদি সাকসেসফুল না হতো, অনেস্টলি স্পিকিং খাদান সাকসেসফুল হতো না। একটা সিনেমার বিজনেস কোনোদিনই একটা আইসোলেশনে অপারেট করে না। আপনি একটা আইসোলেটেড জায়গায় একটা দারুণ সিনেমা বানিয়ে দিলেন, সেটা হিট হবে তা নয়। এটা একটা ইকোসিস্টেম, যেটা আমি বারবার করে বলেছি। সিনেমা দেখাটা, এই পুরো জিনিসটা, সিনেমা দেখা, সিনেমা তৈরি, সিনেমার ডিস্ট্রিবিউশন, পুরোটা একটা ইকোসিস্টেম। ইভেন অডিয়েন্স ইজ অলসো পার্ট অফ দ্য লার্জার ইকোসিস্টেম, কারণ সিনেমা দেখাটা একটা অ্যাকোয়ার্ড টেস্ট। আপনি আজকে একটা বহুরূপী ভালো লাগছে, সে কিন্তু খাদান দেখতে যাবে, কারণ সে কি দেখছে? সে একটা বাংলার কমার্শিয়াল সিনেমা দেখছে। তো এটা কিন্তু, এই ইকোসিস্টেমটা কিন্তু ভীষণ বড়। একটা সিনেমা আইসোলেশনে কিন্তু সাকসেসফুল হয় না। আজকে বহুরূপী সাকসেসফুল হয়েছে, সেটা মানুষের ভালো লেগেছে, সেটা কোথাও গিয়ে খাদানকে বুস্ট করেছে, এবং সেটা দেবদা নিজে স্বীকার করেছেন। বহুরূপী সাকসেসফুল না হলে খাদান হয়তো সাকসেসফুল, হয়তো অবশ্যই হতো, সুপারহিট ব্লকবাস্টার হতো, বাট এই লেভেলের ক্রেজ কিন্তু থাকতো না খাদানের। দুটোই কিন্তু কন্ট্রিবিউট করেছে। সিনেমা কোনোদিন আইসোলেশনে অপারেট করে না, ইটস এ সিকোয়েন্স অফ থিংস। আপনি একটা সিনেমা দেখলেন, আপনার একটা সিনেমা ভালো লাগলে আপনার আরো চারটে সিনেমা ভালো লাগবে। বহুরূপী যেটা করতে পেরেছিল, যেটা মেন যেটা করতে পেরেছিল, অবশ্যই যেটা আমি প্রথম থেকেই বলে আছি, কালচারালি রুটেড বাংলা সিনেমা এবং বাংলা সিনেমাকে নিজের ভাষা দেয়া। আরো একটা জিনিস বহুরূপী করতে পেরেছিল, সেটা হচ্ছে বহুরূপী, এই আজকে ধরুন বহুরূপীর একটা বক্স অফিস কত 17-18 কোটি টাকার ব্যবসা হয়েছে। তার আগে শেষ কোন বাংলা সিনেমাই ব্যবসা করেছিল? আমি যদি প্রজাপতির কথাটা ছেড়ে দিই, প্রজাপতি বক্স অফিসে ব্যবসা করেছিল মিঠুন চক্রবর্তীর কামব্যাকের জন্য। ওটা একটা আইসোলেটেড জিনিস, বারবার হবে না। আজকে বহুরূপী বাংলায় কমার্শিয়াল ইডিয়ামটা আনলো, প্লাস এই যে বক্স অফিসে একটা সিনেমা ম্যাক্সিমাম কি ব্যবসা করতে পারে, সেই ক্যাপটা অনেকটাকে উঠিয়ে দিল। খাদান সেটাকেও উঠিয়ে দেবে। আজকে যদি বহুরূপী 17-18 কোটি টাকা ব্যবসা করে, খাদান যদি 25 কোটি টাকা ব্যবসা করে, যেটা বললাম ইকোসিস্টেম, পরের সিনেমাটা 30 কোটি টাকা ব্যবসা করতে পারে, যেটা রঘু ডাকাতি হতে পারে, সেটা সেটা রঘু ডাকাত হতে পারে, সেটা প্রজাপতি 2 হতে পারে। অবাক হওয়ার কিচ্ছু নেই। কিন্তু প্রজাপতি সিনেমাটা 14 কোটি টাকা ব্যবসা করেছিল, প্রজাপতি 2 স্কেল আপ করছে, তারা লন্ডন টন্ডনে শুটিং টুটিং করছে। প্রজাপতি 2 হয়তো দেখলেন 20 কোটি প্লাস চলে গেল, 30 কোটি চলে গেল। রঘু ডাকাত সেটা হতে পারে। এটা কিন্তু সিকোয়েন্স অফ থিংস, মানে এটা মানে ডিভাইড অ্যান্ড রুল না, যেটা একটা সার্টেন ইনস্টিগেশনে ফ্যানরা করে বেড়ায়, যে চলো অমুককে অ্যাটাক করো না, শুধু খাদান, খাদানে শুধু কমার্শিয়াল সিনেমা অ্যান্ড অল দ্যাট, সেটা তারা করে। তাদের একটা সার্টেন সেকশন অফ ফ্যান বেসকে কেটার করতে হয়, সেসবে আমি ঢুকছি না। বাট খাদান ভার্সেস বহুরূপী কিন্তু নয়, খাদান এবং বহুরূপী। আজকে খাদান এবং বহুরূপী সাকসেসফুল হয়েছে, সেটা এই ইকোসিস্টেমে যা বেনিফিট করেছে, রঘু ডাকাত হয়তো খাদানের থেকেও বেশি ব্যবসা করবে। তারপরে আর একটা দেবদাস সিনেমা বা জিদ্দাস সিনেমা, সেটা হয়তো আরো বেশি ব্যবসা করতে পারে। এটা কিন্তু একটা ইকোসিস্টেমে, কারণ কি হচ্ছে, লোকের ভালো লাগছে। আজকে লোকের দুটো সিনেমা ভালো লাগলো, বহুরূপী সিনেমাটা তো খুবই ভালো সিনেমা, খাদান সিনেমাটা আমার পার্সোনালি ভালো লাগেনি, কারণ এবার আমি এক্সেপশনে ধরছি, আমি প্রচুর সিনেমা দেখি অ্যান্ড অল দ্যাট। জেনারেল অডিয়েন্সের কিন্তু ভালো লেগেছে, দেবদার ফ্যানদের তো হেভি লেগেছে। লোকে এই সিনেমাটা ভালো লাগলো, আরো একটা সিনেমায় যাবে। এই জিনিসটা কিন্তু, এই যে ইকোসিস্টেমটা কিন্তু বুঝতে হবে। দর্শকরাও কিন্তু এই ইকোসিস্টেমের বাইরে না। ফিল্ম ইজ অ্যান অ্যাকোয়ার্ড টেস্ট। আপনি একটা ভালো লাগলে চারটে দেখবেন। আপনাদের এটা হয় না, একটা থ্রিলার সিনেমা ভালো লাগলো, আপনি মনে হয় না যে চলো গুগল করে দেখি আর কি ভালো থ্রিলার সিনেমা আছে, এই রকম মানে এই টাইপের করি আমরা। ফিল্ম ইজ অ্যান অ্যাকোয়ার্ড টেস্ট। আপনার একটা সিনেমা ভালো লাগলে আপনি চারটে দেখতে যাবেন, এটা এক্ষেত্রেও প্রযোজ্য। বহুরূপী ভালো লেগেছে, দর্শক খাদান দেখতে গেছে, খাদান দেখতে যাবে, আরো বেশি পরিমাণ লোক রঘু ডাকাত দেখতে যাবে। তো এটা কিন্তু একটা ইকোসিস্টেম। এই ইকোসিস্টেমটা বুঝতে হবে। খাদান বনাম বহুরূপী কিন্তু নয়, খাদান এবং বহুরূপী, খাদান ভার্সেস বহুরূপী নয়। এবং প্রথমত আমি তো চাইবো, এই যে অনলাইন বুলিং এর কেসগুলো, যেখানে রীতাভরি চক্রবর্তী বা জিনিয়া সেন, এদেরকে বারবার করে অ্যাটাক করা হচ্ছে, যেটা খুবই আনফর্চুনেট একটা ঘটনা। আমি গতকাল এটা নিয়ে ভিডিও করেছিলাম, হোপফুলি দিস গেট সর্টেড। এবং আবারও, যেটা আমি গত ভিডিওতেও বলেছিলাম, এটা দেবদার একটা মাইনরিটি ফ্যান পার্সেন্টেজ, যারা প্রচন্ড টক্সিক এবং দে হ্যাভ আ সোশ্যাল মিডিয়া এন্ড দে ক্যান এক্সপ্রেস দেয়ার ফিলিং। মেজরিটি অফ দেব ফ্যান্সরা দেবদাকে ভালোবাসে, এবং তারা
নন টক্সিক এবং তারা ইকোসিস্টেমের জন্য দরকারি। গত ভিডিওটা দেখতে পারেন, এই কথাগুলোই বলেছিলাম। হোপফুলি দিস গেটস রিজলভড। এবং খাদান ভার্সেস বহুরূপী কিন্তু নয়, খাদান এবং বহুরূপী। বহুরূপী সাকসেসফুল না হলে খাদান সাকসেসফুল হতো না। এটা লোকে অনেকে অনেক কিছু টুইস্ট করতে পারে, টার্ন করতে পারে। তারা মার্কেট প্লেসও বোঝে না, তারা সিনেমা বোঝে না, তারা কিছুই বোঝে না। তারা মানে ফিল্মের দুটো যে অ্যাসপেক্ট আছে, কাল মানে কি বলবো, কমার্শিয়াল আর্ট ফর্ম, তারা না সিনেমাকে অ্যাজ আ কমার্শিয়াল এন্টিটি বোঝে, অ্যাজ আ মার্কেট প্লেস এন্টিটি, না আর্ট হিসেবে তো বোঝেই না। তো বহুরূপী সাকসেসফুল হয়েছিল বলেই খাদান সাকসেসফুল হয়েছে। এবং খাদানের এই সাকসেসটা যদি ধরে রাখতে পারে, তাহলে রঘু ডাকাত আরো বেশি সাকসেসফুল হবে, তারপরের সিনেমাটা আরো বেশি সাকসেসফুল হবে। দ্য ক্যাব গেটস ইনক্রিজিং, ইকোসিস্টেমটা আরো ফ্লারিশ করবে। তো দয়া করে আমি আবারও সবাইকে রিকোয়েস্ট করব, দয়া করে বহুরূপী ভার্সেস খাদান এইসব ইনস্টিগেশনে, উস্কানিতে পা দিয়ে এইসব ঝামেলা করবেন না। বহুরূপী অসম্ভব ভালো একটা সিনেমা। আমি বলবো লাস্ট 5 বছরের, এটা হয়তো অনেকে ট্রোল করতে পারে, লাস্ট 5 বছরের সব থেকে ইম্পর্টেন্ট বাংলা সিনেমা হচ্ছে বহুরূপী। সব থেকে ইম্পর্টেন্ট ইন টার্মস অফ দ্য কালচারাল ইডিয়াম, বক্স অফিস, একটা রুটেড কমার্শিয়াল সিনেমা, সব মিলিয়ে আমি বলছি। খাদানও ভীষণভাবে ইম্পর্টেন্ট সিনেমা, সেটা হয়তো সিনেমা হিসেবে খুব ভালো নয়, বাট বক্স অফিস ওয়াইজ সেটাও ভীষণ ইম্পর্টেন্ট। এবং এগুলোর থেকে আজকে একটা রঘু ডাকাত, যেটা আবারও একটা বাংলার গল্প, একটা দেবী চৌধুরানী, আবারও একটা বাংলার গল্প, এগুলো কিন্তু সাকসেসফুল হবে। একটা দেবী চৌধুরানী, সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি আছেন। দেবী চৌধুরানী একটা আইকনিক উপন্যাস, সেটা কিন্তু একটা 30-40 কোটি টাকার ব্যবসা করতেই পারে, 25 কোটি টাকার ব্যবসা করতে পারে, রঘু ডাকাত খাদানের থেকে বেশি ব্যবসা করতে পারে। আবারও আপনি স্টেপ বাই স্টেপ ভাবুন, বহুরূপী, খাদান, ক্যাপটা বাড়তে থাকছে। তো দয়া করে এইসব হেড ট্রেডে পা দেবেন না। আর আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।